নিজস্ব বাড়ির ভেতর থেকে দুই দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলডি এলাকায়। আসানসোলের কুলটি থানার আলডি গ্রামের এক বাড়ির ভেতর থেকে শনিবার সকালে দুই দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুজনের নাম রূপকুমার বাউরি, বয়স 40, ও মালা বাউরি, বয়স 35। পরিবারের সদস্যদের দাবি, রূপকুমারের দেহ ঝুলছিল সিলিংয়ে এবং মালার রক্তাক্ত দেহ পড়েছিল মেঝেতে। পরিবারের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী। প্রথমে স্ত্রী মালার গলার নলি কাটে স্বামী, তারপর নিজের গলার নলিতে ধারালো কিছু দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু অসফল হওয়ায় শেষে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে রূপকুমার। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে দেহ দুটি নিয়ে আসার পর দুজনের গলাতেই ক্ষত ও রক্ত দেখা গেছে। রূপকুমার পেশায় রাজমিস্ত্রি, আবার কখনো গাড়ি চালাতেন। মালা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তাদের 4 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সংসারে অভাব নিয়ে প্রায় অশান্তি লেগেছিল। পরিবারের সদস্যদের দাবি, অনেক জায়গায় লোন ছিল তাদের, প্রায় লোনের তাগাদা দিতে আসতো কারবারিরা। শুক্রবার রাতে স্বামী স্ত্রী একটা রুমেই ছিলেন। রাতে পাশের রুমে ছিল 3 মেয়ে। তারা শনিবার সকালে মা বাবাকে ঘুম থেকে ওঠাতে গিয়ে এই দৃশ্য দেখেন। তবে গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর একজন কে ছিল? মানে একজন মারা গেছে না? ওর বউ, হ্যাঁ, মালা মালা মানে বাউরি। আচ্ছা, আর দাদার নাম? দাদার নাম আমার নাম? না না, ওই যিনি মারা গেছেন, ওর বাবার নাম, ওর যিনি মারা গেছেন ছেলের নাম মেয়েটার বলছি। ওই দুজন যে মারা গেছেন, দুজনের নাম কি? দুজনের নাম এক রূপকুমার আর আরেকজনের নাম মালা। কি কারণে মৃত্যু কিছু বুঝতে পারছেন? না না, সেটা কিছুই বুঝি। মানে কিভাবে পড়েছিল বলছে? পড়েছিল, আমি তো ঢুকিয়ে এনে ভিতরে। আচ্ছা, কি বলছে? মানে কি বলছে ওরা? কি গলা কাটা? আপনার দাদা হয়তো? আমি দাদা হই। আপনার ভাই? তো কি দেখলেন, কি শুনলেন? আপনি তো থাকেন এখানেই, পাশেই থাকেন। আমি শুনলাম যে ওই বউটাকে মনে হয় মেরেছে, তারপর ও নিজে ফাঁসি নিয়েছে। কিসে কি কারণ কি জানতে পারলেন? কারণ কি জানি, কিছুই না। ওই কি লোন না কি বলছিলেন এখন আপনি একবার? ওর একটা লোন নেওয়া আছে। আচ্ছা, তো ওই লোনের টাকা বলি লোন তো নিতে খুঁজতে আসে। আচ্ছা, তাই মনে করলাম আপনাদেরকে কি আপনারা যদি লোন। তাহলে কি আপনারা মনে করছেন যে ওই লোন শোধ করতে পারছেন না কিংবা দিতে পারছেন না, সেই কারণে কি ঘটনা ঘটেছে? হতে পারে। মানে লোন নিয়েছিলেন, লোন শোধ করতে পারছেন? নিয়েছে, এটুকু জানি যে লোন নিয়েছে, কিন্তু কি কারণটা আমরা কি করে বলবো বলুন? পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, নিয়ে গেছে। আপনার নাম? বিবেক। কাউন্সিলরের প্রতিনিধি। হ্যাঁ, কাউন্সিলর প্রতিনিধি। তো কি দেখলেন এসে সকালে? আমরা সকালে এসে দেখলাম এটাই যে কী বলে যে ও নিজের বাড়ির মধ্যে যে অবস্থা দেখলাম আমরা, সে অবস্থার মধ্যে ওদের দুজনে শুয়ে আছে দুজন। আমরা সেই পর্যন্ত কোনো বুঝতে পারিনি। আমরা পুলিশকে ফোন করি। আমরা একজন ফাঁস লাগিয়ে ঝুলিয়েছিল, একজন নিচে পড়েছিল একজন। তারপর যখন পুলিশ আসে, যখন তদন্ত করে, যখন তারপরে এই গল্পটা হয়েছে যে আমরা যখন পুলিশ এসে সব তদন্ত করি, তারপর আমরা সঙ্গে সঙ্গে সরাসরি পুলিশে। মানে কি ওই মৃতদেহের পাশ থেকে কোনো ছুরি কিংবা কিছু হয়েছে মনে করছিলেন? ওইটা তো আমরা তো তখন দেখি না, পুলিশে যা করেছি ওটা আমরা দেখেছি। অবস্থা ছিল কিছু নিয়ে গেছে ওরা নিচে শোন অবস্থা ছিল, একজন খালি ফাঁস লাগানো ছিল। কি কারণে মৃত্যু মনে করছেন আপনারা? কারণ মনে কি দীর্ঘদিন ধরে ওদের একটা লোনের ব্যাপার ছিল, ওদের প্রায় অশান্তি, ওদের পারিবারিক ঝামেলা ছিল এটা ওদের নিজেদের মধ্যে। তাদের ওদের আশেপাশে যে ভাই দাদা, ওদের সাথে কোনো ব্যাপার নেই, ওরা বুঝাইতো সবাই। আমরা বুঝেছি, আমরা বোধ চেষ্টা করেছি বুঝাবার। তাহলে কি মনে করছেন আপনারা যে আর্থিক ধার লোন হয়েছিল বলেই কি এই ঘটনা? এবারে সেটা তো ব্যাপারটা তো ওনারাই জানবেন, ওটা তো ব্যাপারটা কীভাবে জানবো ওটা আমরা। না লোনের লোকরা কিংবা ধার না লোনের লোক কিন্তু আমরা জানি না, এটা গল্প কিন্তু প্রায় ওদের মাঝে মাঝে হইতে এটা তো গল্প হয়েছে ব্যাপারে। তারপরে ওদের নিজস্ব ব্যাপারে এটা আমরা তো আমাদের কাছে রিপোর্ট বলতে এসেছে, আমরা সল্ভ করেছি। আপনারা তো স্থানীয় কাউন্সিলর কিছু অভিযোগ পেয়েছিলেন? আমরা অভিযোগ মানে কি, ওদের প্রায় ঝামেলা হয়তো, আমরা ঝামেলা মিটিয়ে দিতাম আমরা। ওটা আমরা লোনের ব্যাপারে ওটা পার্সোনাল ম্যাটার, ওটা তো আমরা বলতে পারি না। নিয়েছিল কিনা এটাই? হ্যাঁ, নিয়েছিল ওরা লোন নিয়েছিল। মনে হচ্ছে কি যে লোন শোধ করতে পারছিল না, এই একটা মাথার পর একটা বোঝা ছিল, সেই কারণে কি এই ঘটনা ঘটাতে পারে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা ওটা কী কারণ ওদের কি অনুমান করছেন আপনি? কি অনুমান, এটা ওদের পারিবারিক ঝামেলা, এটা অশান্তির কারণে এসে করেছে। তাহলে কি ওই আগে কি ওনার স্ত্রীকে মেরে তারপর আত্মঘাতী হয়েছে? হ্যাঁ, এটাই আমি দেখছি, এটাই।
কি হয়েছে বললেন? এটাই মনে মনে যে আত্মঘাতী মনে প্রথমে স্ত্রীকে মেরেছে, তারপরে ও নিজে আত্মঘাতী করেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে হরিদাস বাউরি, আমার মেয়ে হচ্ছে কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর সুনিতা বাউরি, আমার বাবা। ঠিক আছে। বলুন তো। আমি তো বলতে পারবো না, কারণ আমি তো এই মাত্র এলাম, আধা ঘন্টা আগেই এলাম শ্বশুর বাড়ি থেকে। মানে কি শুনলেন আপনি এসে? এসে শুনলাম কি দুজনকে সুইসাইড করে নিয়েছে। কি সুসাইড বলতে কি গলা কেটে কি? ওরকমই কিছু। এটা কি কোনো ধার দেনার মধ্যে পড়ে গেছিল বলছে? লোন তো প্রচুর দেওয়া ছিল, কিন্তু কোথায় কোথায় নিয়েছিল ওটা আমরা বলতে পারবো না, তো পার্সোনাল ব্যাপার সেটা কী করে জানবো না বললে বলুন। মানে লোন না শোধ করার কারণে কি এমনি মনে করছেন আপনারা? ওটাও বলতে পারছি না। আপনার কাকু হ্যাঁ, রাত্রে আপনারা কোনো কিছু এইখানে কেউ আপনার পাশের বাড়ির খবর পায়নি, কিছু পায়নি? না সেরকম তো কিছু শোনায়নি। অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি ছিল না, ডিজের আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না। একটু দূরে হতো তো বলা চলতো, সামনেই ছিল, তা এত সাউন্ডে বাজছিল কি কোনো আওয়াজ সেরকম পাওয়া যায়নি। আচ্ছা, দুজনেই স্বামী স্ত্রীতে? ওর এই মেয়েটা ফার্স্টে দরজা খুলেছিল, এরাও ছিল না তখন বাচ্চারা? ওরও তো ওর ঠাকুমার কাছে শুয়ে থাকে রাতের বেলা। এর কটা নাগাদ শুনলেন হয়েছে এরকম? এই সকালবেলা। আপনারা শুনলেন? হ্যাঁ। আর পুলিশ কি রাত্রে এসেছিল? না না, সকালবেলাতে ওই মেয়েটা যখন দরজা খুললো তখন বুঝতে পারলো কি এরকম কিছু ঘটনা হয়েছে, তখন ক্লাবে জানালো, পুলিশ আর ডিকে করে। আপনার কি কাকু হয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম কল্যাণ। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।